সুপ্রভাত। আমার বাংলার চ্যানেল বাংলায় বিজ্ঞান অঙ্ক আজই ফর্মালি শুরু হচ্ছে, মানে আগের দিনটা একটা ইন্ট্রোডাকশন ছিল। বাংলায় বিজ্ঞান চর্চা করার অনেক ইন্টারেস্টিং জিনিসও আছে, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে যারা ইংরেজি মিডিয়ামে শিক্ষিত, তাদের জন্য বাংলা বলতে বলতে অনেক ইংরেজি শব্দ চলে আসে। বোধহয় একটা বাঙালিদেরই স্টাইল হতে পারে। মানে একদম শুদ্ধ বাংলা একটাও ইংরেজি শব্দ আসবে না, এটা খুব মুশকিল। কারণ কলকাতা ভারতবর্ষের প্রথম আধুনিক শহর। ওখানে যা বসেছিল সবই আধুনিক, মডার্ন মেডিকেল কলেজ, মডার্ন ইউনিভার্সিটি, মডার্ন সব কিছু। তো এবং সেটা ওই ব্রিটিশ সাম্রাজ্যকালই এসেছিল, এবং সেই জন্য বাংলা যে বাঙালিরা যেমন বিজ্ঞান চর্চা করেছে, বাঙালিরা সেরকম বিপ্লবও করেছে। তো সেই জন্য বাংলায় যে বিজ্ঞান চর্চার ব্যাপারটা, সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে যারা ইংরেজিতে বিজ্ঞান পড়েছে, যেমন আমার মতো একজন ইংলিশ মিডিয়াম, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম, কিন্তু ইংরেজি মিডিয়ামে পড়তাম। তো যদিও বন্ধুদের সাথে কথাবার্তা বা মানে কিছু নিয়ে আলোচনা করতে গেলেও, কোনো প্রশ্ন উত্তর জানতে গেলেও ওরা বাংলাই বলতাম। কিন্তু তাদের জন্য বাংলার যে শব্দগুলো, যে টার্মিনোলজিগুলো, সেগুলো খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। কারণ ইংরেজিতে পড়তে পড়তে এবং পুরোটাই পড়াশোনাটা ইংরেজিতে পড়ে ওটা ডিফিকাল্ট হয়ে পড়ে। তাই এটা বলা হতো, তাহলে অনেকেই বলবে যে তাহলে তুমি কেন করছো এই বাংলায় এই রকমভাবে একটা চ্যানেল করার চেষ্টা করছো। আমি এখনও সত্যি কথা বলছি, ইউটিউব থেকে কিছু কামাতে পারিনি। খেয়েই বা দেখে বলুন, আমার ইংরেজি অঙ্কের চ্যানেল আছে, কেই বা দেখে। হ্যাঁ, অঙ্ক টঙ্ক নিয়ে অত মানে হয়তো পশ্চিমবাংলার ছেলেরা অনেক বেশি ইন্টারেস্টেড হবে অঙ্ক, পদার্থবিজ্ঞান, জীববিদ্যা, অনেক কিছুতে। আমাদের ওভারঅল হয়তো অতটা ইন্টারেস্ট নেই। কিন্তু যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আমি সারা জীবনে পড়াশোনা পিএইচডি অবধি পশ্চিমবাংলায় করেছি। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমার নিজের কোনো দিন বাংলায় বিজ্ঞান চর্চা করা হয়নি, যদিও আমার অনেক বাঙালি মিডিয়ামের বন্ধুরা ছিল, যারা অনেক সময় ওদের কাছ থেকে টার্মিনোলজি শুনেছি। আমার প্রথম বাংলায় একটা বিজ্ঞানের বই পড়ার যে অভিজ্ঞতাটা, সেটা আমার ক্লাস 11-এ হয়। আমি আমি লেখকের নাম মনে রাখতে পারছি না, আজও সেই বইটা আছে কিনা জানি না, এখনও আমার কাছে বইটা নেই, কোনো কোথাও কেউ নিয়ে গেছে হয়তো। পদার্থবিজ্ঞানে অঙ্ক, ক্লাস 11-12 লেভেলের জন্য। পার্থ চট্টোপাধ্যায় বা কীরকম, পার্থ ঘোষ কীরকম আর একজন কেউ লিখেছিলেন, আমার মনে নেই, আমাকে ক্ষমা করবেন তার জন্য। তো সেটা আমি পড়েছিলাম, আমি বুঝেছিলাম যে বাংলায় বিজ্ঞানটা লেখা যায়, এবং বাদবাকি সব কিছুকেই ইংলিশে লেখা যায়। মানে রোমান নিউমারাল যেরকম আমরা লিখি, মানে পাঁচকে এরকম পাঁচ লিখতে হবে না বাংলায়, মানে ফাইভ লিখেই করা যাবে। মানে একটা যদি আমি একটা জোমেট্রির একটা ট্রায়াঙ্গেল টানি, আমি ABC লিখতে পারবো, ক খ গ লিখতে হবে না। তো যে মূল ভাবনাটা, যে মূল চিন্তাটা, সেটাকে বাংলায় প্রকাশ করা আর কি। তো এই চ্যানেলটার উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রদের উদ্বুদ্ধ করা না, বাংলাতে বিজ্ঞান চর্চাটা করা, বাট নিজেকে উদ্বুদ্ধ করা, বা নিজেও যে জিনিসটা করিনি সেটা হয়তো এই বয়সে এসে মনে হচ্ছে যেন নিজের মাতৃভাষাতে বিজ্ঞান চর্চা করলে কীরম লাগে। মানে ইংরেজিতে করতে করতে উপপাদ্য আর থিওরেমের মধ্যে থিওরেমটাই নিজের কাছে ন্যাচারাল লাগে। কিন্তু আমি কি উপপাদ্য আর থিওরেম, এই দুটোর মধ্যে ইজিলি মুভ করতে পারবো কি পারবো না। ফ্রেঞ্চদের কোনো অসুবিধা হয়তো নেই সেরকম, যদিও খুব রেজিস্ট করে যে ইংরেজিতে তাদের গণিত চর্চা করতে, এবং প্রচুর ভালো অঙ্কের বই ফ্রেঞ্চে লেখা আছে, এবং তারা ট্রান্সলেটও করবে না। মানে আমি জানি, আমারই চেনা জানা বন্ধুবান্ধব আছে যাদের এক্সেলেন্ট সব মানে বই আছে, তো তারা ট্রান্সলেট করবে না, তাদের ভাষার প্রতি গর্ব আছে। তো সেই ভেবে যখন দেখি, তখন মনে হয় যে ওদের যদি মুভ করতে হয় একটা ভাষা থেকে আরেকটা ভাষায়, ফরাসি থেকে ইংরেজিতে, তাহলে খুব একটা অসুবিধা নেই। হ্যাঁ, আমি যদি বলি মানে সেলে ফাংশন কনভেক্সে, দিস ইজ দ্য কনভেক্স ফাংশন,
খুব ওয়ার্ডের যে সাউন্ডিংগুলো সেগুলোতে খুব একটা পার্থক্য নেই, তো উপপাদ্য আর থিওরেমে যথেষ্ট পার্থক্য আছে। তো সেই পার্থক্যটাকে কাটিয়ে ওঠা একটু বোধহয় ডিফিকাল্ট, কিন্তু করতে করতে হয়ে যাবে, যে দুটোতেই আমরা ন্যাচারালি করতে পারবো। বাংলায় যখন বলবো তখন বাংলায় বিজ্ঞানের টার্মিনোলজি ইউজ করতে পারবো। তো এটা আমার জন্য একটা শিক্ষার সময়, যে আমিও বাংলায় বিজ্ঞানের টার্মিনোলজিগুলোকে ইউজ করতে পারবো, যাতে এরপরে যখন আজ থেকে 8.5-9 বছর পরে যখন অবসরপ্রাপ্ত হব, তখন যাতে আমি বাংলায় কিছু বিজ্ঞানের চর্চা করতে পারি, এবং সেটা করা বোধহয় খুবই দরকার। কারণ এটা আমরা যদি না ভুলে যাই যে যে কলকাতার সারাউন্ডিং যে জোনটা, সেটাই বোধহয় এশিয়া, একমাত্র ইউরোপের বাইরে একটা জায়গা যেখানে এক ধরনের রেনেসাঁস হয়েছিল, এবং সেই রেনেসাঁসের জন্যই আজকে বিজ্ঞান, অঙ্ক এগুলো আমাদের কালচারের অঙ্গ, এগুলো আমাদের মানে আমাদের যে বাঙালি যে বৃহৎ কি বলবো, বৃহৎ যে থিঙ্কিং প্রসিডিয়ার আমাদের বাঙালি যে বিরাট যে চিন্তার যে পরিধিটা আছে, তার মধ্যে এগুলো পার্ট। এটা না যে আমি এদিকে দেখি যে বিজ্ঞান একটা আলাদা জিনিস, অঙ্ক একটা আলাদা জিনিস, তোমার লাইফ একটা আলাদা জিনিস, সমাজ একটা আলাদা জিনিস। ওগুলো আমাদের সমাজেরই অঙ্গ। যেরকম আমাদের জীবনে থিয়েটারও খুব দরকার, সেরকম আমাদের জীবনে বিজ্ঞানও খুব দরকার। হ্যাঁ, প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স পড়ছি মানে এই না যে আমি কবিতা আবৃত্তি করব না, বা সেন্ট জেভিয়ার্স কলেজে অঙ্কর অনার্স পড়ছি মানে এই না যে আমি একটা নাটকের মানে অংশগ্রহণ করতে পারবো না। এইটাই এই যে, বা সাহিত্য চর্চা করতে পারবো না, এই যে ব্যাপক পরিধি, একটা বাঙালি মননের যে ব্যাপক পরিধি, সেই পরিধিটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি একটি বইয়ের কথা বলি। এটা আমাদেরই আইআইটি কানপুরে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক লিখেছেন। ওনার নাম অশোক কুমার মল্লিক, আমরা ওনাকে ভালোবেসে অশোকদা বলি। খুবই কিংবদন্তি মানুষ। ওনার মেকানিক্সের লেকচার আজও কিংবদন্তি। অবসরপ্রাপ্ত হওয়ার পরে উনি বাংলায় বিজ্ঞানকে, স্পেশালি অঙ্ককে, জ্যামিতিকে, সংখ্যাতত্ত্ব, নাম্বার থিওরিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবিরলভাবে চেষ্টা করেছেন। একটি বই যেটা আমি সবাইকে পড়তে বলবো, যারা একটু উচ্চ বিজ্ঞানের সাথে যুক্ত আছেন, বা এমনি যারা বিজ্ঞান পিপাসু মানুষ পশ্চিমবাংলায়, জ্যামিতি স্কুল গণ্ডির একটু বাইরে, অশোক কুমার মল্লিক। এই বইটি বেশি না, মূল্যটা 400 টাকা। তো অশোকদা বইটিকে স্কুল গণ্ডি মানে আমাদের যে মাধ্যমিকে যে প্লেন জ্যামিতি পড়ানো হয়, ইউক্লিডীয় জ্যামিতি, সেই জ্যামিতিটা ওইখানেই শেষ নয়, এবং তার বাইরেও অনেক কিছু হয়েছে। এবং জ্যামিতির ডেভেলপমেন্ট ইউক্লিডের ওই 13টা ইউক্লিডের এলিমেন্টসে গিয়ে শেষ হয়ে যায়নি, অনেক পরেও অবধি চলেছে। মানে একটা রস হন্সবার্গার একটা বই আছে, এপিসোডস ইন দ্য 19th and 20th century ইউক্লিডিয়ান জিওমেট্রি। তো সেই আইডিয়াসগুলো, যেমন মোরলেস থিওরেম, অয়েলার্স লাইন, সিমসন্স লাইন, গ্রেগনে পয়েন্ট, সিভাস থিওরেম, মেনেলস থিওরেম, প্যাপাস থিওরেম, এগুলো ইউক্লিড অবভিয়াসলি করেনি। ইনফ্যাক্ট আমাদের বই যে একটি উপপাদ্য আছে আমাদের এই মাধ্যমিকের বইতে, আমি তো পড়েছি অ্যাটলিস্ট, কেসি নাগের বইতে। ভাই, কেসি নাগের অঙ্ক মনে রাখার মতো জিনিস। যে একটি ত্রিভুজ আছে, তার দুটি সাইডের বাহুতে তার যদি মধ্যবিন্দুগুলো নিয়ে একটি সরলরেখা দিয়ে আমরা জয়েন করি, তাহলে সেটি যে তলার যে বেস লাইন এবিসির যে বিসি লাইনটা, তার সাথে সমান্তরালই হবে না, তার যে লেংথটা, তার লেংথটা মানের অর্ধেকটা হবে। এটার লেংথের অর্ধেকটা হবে। সো ইফ ABC is a triangle and let C and D are the midpoints of AB and AC, then CD is parallel to BC and half of BC. এই যে
আপনারা দুটো ডিফারেন্স বুঝতে পারছেন আমার এই কথা বলার যে স্টাইলটাতে, যে আমি কত স্বাভাবিকভাবে ইংরেজিতে জিনিসটা বললাম, কারণ বলে বলে অভ্যেস হয়ে রয়েছে। বাংলাতে একটু অসুবিধা হলো, একটু ইংরেজিটা আনতে হলো। এটা হয়তো আমাদের অনেকেরই হবে। আজকে যারা বিজ্ঞান চর্চা বিজ্ঞান উপাসক রয়েছেন বা বিজ্ঞানের গবেষক রয়েছেন, তারা যদি বাংলায় বিজ্ঞানটা চর্চা করতে আসেন, হয়তো 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 অনেকেরই হবে, হয়তো অনেকের হবে না। আহ, তো সেটাই বলছি যে যেহেতু ইংরেজি মিডিয়ামে ছোটোবেলা থেকে পড়েছি এবং এখন একটা চেষ্টা করছি, এটা আমার জন্য একটা শিক্ষার জিনিস। তো এই অশোকদার এই বইটা এই জন্য পড়তে বলছি, কারণ প্রথমেই মুখবন্ধটিতে মানে প্রিফেসে খুবই সুন্দরভাবে এরাটোস্থিনিস, যার সিভ অফ এরাটোস্থিনিস আছে, ফাইন্ডিং প্রাইম নাম্বার বিটুইন 1 and 100, সেই ইরাটোস্থিনিসের ইয়ে রয়েছে, মানে আমি পৃথিবীর যে রেডিয়াসটা, সেইটা কি মানে পরিধিটা কীভাবে নির্ণয় করব, সে সূর্যের রশ্মি নিয়ে তার ছায়া মেপে। হ্যাঁ, তো খুবই ইন্টারেস্টিং। তো ফার্স্ট মানে সেকেন্ড যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে জিওমেট্রিক কনস্ট্রাকশন। এবং এইখানে যে কনস্ট্রাকশনসগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু স্কুলের বইতে পাওয়া যাবে না। এবং এই কনস্ট্রাকশনগুলো করতে গেলে বেশ মন দিয়ে পড়াশোনা করতে হবে। ইউক্লিডীয় জিওমেট্রিতে অনেক কম গণিতের হয়তো জ্ঞান লাগে বা জিনিস জানতে হয়, কিন্তু ইউক্লিডীয় জ্যামিতি হচ্ছে আমাদের মডার্ন গণিতের বেস। এবং কোনো জিনিস কোনো জিনিস করতে অল্প গণিতের বিদ্যা লাগে মানেই যে জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে তা নয়। কোনো জিনিসকে প্রমাণ করা যে খুব সহজে এসে যাবে সেটাও নয়। তো এই জন্য আমি এখনও মনে করি যে ইউক্লিডীয় জ্যামিতি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। এবং ইউক্লিডের জ্যামিতির যে 13টা বই আছে, যেটা ডোভারের এখন 3টে ভলিউমে পাবলিশ করা আছে, সেটা বেশিরভাগ লোকই পড়িনি। আমি এখন বহুদিন বাদে এই বয়সে এসে এই ধরনের এই বিজ্ঞান মানে কমিউনিকেট করতে গিয়ে, মানে সায়েন্স কমিউনিকেশন করতে গিয়ে আমি এগুলো এত ডিটেলে দেখে বলছি যে আমরা কি ভুল করি যে ওই আসল ইউক্লিডের বই থেকে যে রেজাল্টগুলো, সেগুলো আমরা কেন বাচ্চাদের পড়াই না। তাহলেই অঙ্কের যে আনন্দটা, অঙ্কের যে মজাটা, যারা ওই নেশাটা পেয়ে যাবে, তারা আরও ওই নেশার মধ্যে ডুবে যাবে। তো কিছু ইম্পসিবিলিটি রেজাল্টসও আছে, যে যে যাই ডাবলিং দ্য কিউব, ওই যে স্কোয়ারিং দ্য সার্কেল, এগুলো যেগুলো করা যাবে না আর কি, সেগুলো নিয়েও কথা রয়েছে। এবং লেখাটা খুবই সুন্দর। যেহেতু উনি মেকানিক্স পড়াতেন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ছিলেন, এখানে অনেক জ্যামিতির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে অ্যাপ্লিকেশন সেগুলো রয়েছে। এবং প্রতিটা পাতায় খুব সুন্দরভাবে ডায়াগ্রাম রয়েছে, ডায়াগ্রামগুলো খুবই ক্লিয়ার, এবং সেইগুলো আমি দেখে আমার খুবই ইন্টারেস্টিং লাগলো। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা, জ্যামিতিক অঙ্কন চ্যাপ্টারটি বেশ বড় এবং প্রচুর জায়গায় উনি প্রচুর ডিটেল দিয়েছেন। যেমন এখানে প্যাপাস থিওরামের কথা বলেছেন। তো এই ধরনের জিনিসগুলো, পায়ের ইভ্যালুয়েশনের কথা বলেছেন, প্যাপাসের উপপাদ্য। তো প্যাপাস থিওরাম জাস্ট ওটা পড়ার জন্য, ওটা প্রজেক্টিভ জিওমেট্রি ওয়ান অফ দ্য কি থিওরাম। সেই প্যাপাস থিওরামটা জাস্ট পড়ার জন্যই পড়া যেতে পারে, মানে জাস্ট মজা করা, জাস্ট পড়ে যে আনন্দ পাওয়া, মানে অঙ্কের একটি উপপাদ্য দেখে বা উপপাদ্য পড়ে যে আনন্দ পাওয়া যায়, এই বইটা পড়লেও বোঝা যায় যে হ্যাঁ, মানে অশোকদা নিজেও লিখতে গিয়ে এটাতে কতটা আনন্দ পেয়েছেন। তো গোবরডাঙ্গায় বসে একজন স্কুল শিক্ষক, শ্রদ্ধেয় দীপকবাবু, উনি একটি বাঙালি বিজ্ঞান মঞ্চ তৈরি করেছেন, এবং সেই বিজ্ঞান মঞ্চের থ্রু থেকেই এটা কিন্তু এই বইগুলো এই পাবলিশ করা হচ্ছে, গোবরডাঙ্গা গবেষণা পরিষদ। এবং তারা বিজ্ঞান চেতনাকে বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গে প্রচুর কাজ করে।
এই বইটাতে তারপরের চ্যাপ্টারটা হচ্ছে এরিয়া নিয়ে। এরিয়া ব্যাপারটা বা ক্ষেত্রফল, এটা খুবই অ্যাকচুয়ালি একটা খুব সাটল ব্যাপার। এটা মনে হয় যে হ্যাঁ তা বোঝাই জানে এরিয়া মানেটা কি, তো আমরা বুঝি, বাট একটু মাথা ঠান্ডা করে দেখলে বোঝা যাবে যে ওটার মধ্যে অনেক ইস্যু আছে। তো ব্রহ্মগুপ্তর একটা থিওরেম আছে এরিয়ার উপরে, যেটা আমার খুব প্রিয়। আমি খুলে দেখিনি, হয়তো অশোকদাকে আবার জিজ্ঞেস করবো যে ওই থিওরেমটা আছে কি না। যে যেমন একটা হিরন্স থিওরেম আছে, যদি একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, তার যদি আমি সেমি পেরিমিটার মানে তিনটে সাইডকে যোগ করি তার লেংথগুলো, এস ইজ এ স্মল এ প্লাস স্মল বি প্লাস স্মল সি বাই 2, তাহলে তার এরিয়াটা হচ্ছে রুট ওভার, রুটের তলায় পুরো এক্সপ্রেশনটা আসবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা আপনারা সবাই জানেন যারা স্কুলে পড়েছেন। ব্রহ্মগুপ্তর একটা রেজাল্ট আছে, সেটা আমি ওই জন্য মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ ব্রহ্মগুপ্ত লোকটার একটা এলএম ছিল। মানে আমি যদি কোনোদিন কোনো অঙ্কের ছোটোখাটো কোনো সংস্থা খুলতে পারি, তাহলে তার নাম আমি ডেফিনেটলি দেবো ব্রহ্মগুপ্ত সেন্টার ফর ম্যাথামেটিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। সো ব্রহ্মগুপ্তর একটা থিওরাম আছে, এটা আমার খুবই প্রিয়। মানে সেটা হচ্ছে যে একটা যদি আমরা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল নিই, মানে যার উল্টো দিকের অ্যাঙ্গেলগুলো, অপোজিট অ্যাঙ্গেলগুলোর যে যোগফলটা 180 ডিগ্রি হবে, তো ওর যদি সাইডগুলো স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি হয়, তাহলে এখানে যে সেমি পেরিমিটারটা হবে সেটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 2। তাহলে ব্রহ্মগুপ্ত দেখায় যে এটার যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস ডি। যদি এটা ত্রিভুজ হয় তাহলে যে কোনো একটা সে ডি যে সাইডটা সেটা থাকবে না, সেটাকে সরিয়ে দাও, এবিসি থাকবে। ডিকে মানে আমরা সরিয়ে দিই যদি ওখান থেকে, হ্যাঁ আমরা ডিকে যদি 0 করে দিই, তাহলে ওই এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তে দাঁড়িয়ে গেল। তো ব্রহ্মগুপ্তের এই রেজাল্টটা আমার খুবই ভালো লাগে। আমি পুরো খুলে পুরো ডিটেল মানে প্রত্যেকটা থিওরাম ডিটেলে দেখিনি বলে আমি বলতে পারবো না যে এখানে ওইটা রয়েছে কি না। অশোকদাকে আমি জিজ্ঞেস করে নেবো। এবং এই ব্রহ্মগুপ্তর এই উপপাদ্যটা খুবই ইন্টারেস্টিং। তো এখানে প্রচুর এমন অধ্যায় 4টাতে উনি লিখেছেন স্কুল গণ্ডির বাইরে, তার আগেরটাও স্কুল গণ্ডির বাইরে ছিল, যেখানে অনেক কিছু উনি করছেন। যেমন মোডলিস থিওরেম আছে, যেমন এখানে জিওমেট্রি যে ইনভার্সনের ব্যাপার আছে, যে সার্কেলের এক এক ধরনের পদ্ধতি আছে, যে সার্কেলের যে বাইরের পয়েন্টকে ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, ভিতরের পয়েন্টকে বাইরে ম্যাপ করে দেওয়া যায়, ইনভার্ট করে দেওয়া যায়, যেটাকে ইনভার্সন বলে। এবং ইনভার্সনটা অনেক জায়গায় কাজে লাগে। এই 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 দেখবেন এখানে এই যে পিউসিলিয়ার লিঙ্কে যেগুলো নিয়ে কথা বলেছেন অশোকদা, এই 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 পাতাটা, এই পাতাটা হাতের মুভমেন্টগুলো বোঝা যাচ্ছে যে ব্রেনের নার্ভাস সিস্টেমটা কী করে কাজ করে আর কি, এই কন্ট্রোলিংটা কীভাবে হচ্ছে। তো ঠিক আছে, এখানে প্রচুর জিনিস রয়েছে। যেমন একটা ইন্টারেস্টিং জিনিস আছে মোরলেস থিওরেম, সেটা জাস্ট মুখে বলে বোঝালে মুশকিল হয়ে যাবে। তো এই বইটা আমি সবাইকে বলবো। যেমন এখানে দেখুন সিভাস উপপাদ্য রয়েছে, হ্যাঁ, সো সিভাস থিওরেম, সিভার উপপাদ্য। তো সিভার উপপাদ্য খুবই ইন্টারেস্টিং একটা রেজাল্ট। সামান্য জাস্ট সিমিলারিটি অফ সিমিলার ট্রায়াঙ্গেলস ইউজ করে হয়ে যায়, বাট খুব পাওয়ারফুল একটা রেজাল্ট, তার প্রচুর ভালো অ্যাপ্লিকেশন আছে। সিভার উপপাদ্য আছে এবং তার কনভার্স, যেটাকে মেনেলসের থিওরেম আছে। এখানে উনি একটা নিউটনের উপপাদ্য দিয়েছেন। তো এই পার্টটা রিয়েলি অনেক নতুন জিনিসপত্র যেগুলো হয়েছে ইউক্লিডের অনেক অনেক পরে। যেমন এটা মোডলেস থিওরেমের ছবি, মোডলের উপপাদ্য। আমি বারবার থিওরেম বলে ফেলছি, কারণ অভ্যেসটা যেতে একটু সময় দিন, অভ্যেসটা চলে যাবে। তো কিছু বিজ্ঞানের বই থেকে কিছু পড়ে আপনাদের শোনাবো কিছুদিনের মধ্যেই।
তারও একটা প্রচেষ্টা রয়েছে। সত্যেন বসুর সেই জগৎ বিখ্যাত কাজ বোস সংখ্যায়ন তত্ত্ব, বোস আইনস্টাইন সংখ্যায়ন তত্ত্বের 100 বছর, এবং সেটার সেইটাকেই কেন্দ্র করে এটা খোলার একটা ইচ্ছে হলো, কারণ উনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ তৈরি করেছিলেন বাংলায় বিজ্ঞান চর্চার জন্য। তো সেই জন্য এইটা একটা খুবই ভালো টাইম এটাকে এই চ্যানেলটাকে চালু করা। আশা করি সবাই আপনারা থাকবেন এখানে। বাটারফ্লাই থিওরেম, আপনাদের আরও কিছু একটা ইংরেজির বই আমি বলবো জ্যামিতিতে, যেগুলো খুবই ইন্টারেস্টিং, যেগুলো আমার জীবনে আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এই বইটি ছোট ছোট স্কুলের, যে গ্রামের যে স্কুল রয়েছে, যে গ্রামে দিকে কলেজ রয়েছে, মফস্বল শহরের স্কুল কলেজে এই বইটি তাদের লাইব্রেরিতে থাকা খুবই দরকার। 400 টাকা দিয়ে একটি বই লাইব্রেরিতে রাখা যেতে পারে, এটা খুবই, আজকালকার দিনে বইয়ের যা কস্ট সেই তুলনায় এটার কিছুই না বলবো, খুবই কম বইয়ের কস্টের তুলনায়। হয়তো 400 টাকা অনেকেই দিতে পারবেন না, কিন্তু 400 টাকা দিয়ে স্কুলের লাইব্রেরিতে 2-3টে কপি অ্যাটলিস্ট রেখে দেওয়া যায়, যা বা কলেজের লাইব্রেরিতে রেখে দেওয়া যায়, যাতে বাচ্চারা খুলে এটাকে পড়তে পারে, ছাত্ররা পড়তে পারে। এবং ছাত্রদের জন্য এই ধরনের বই পড়া খুবই দরকার, কারণ অশোকদার ভাষাটি একদম পরিষ্কার। মানে আমি 2-একটা রেজাল্ট খুব ধরে পড়েছি, তো তাতে আমি দেখেছি যে খুবই ভালো এবং খুবই স্টেপ ওয়াইজ লিখেছেন, এবং বোঝাতে কোনো রকমের কোনো প্রবলেম নেই। তো আমি আজ এখানেই শেষ করছি। এই বইটি আপনাদেরকে বারবার অনুরোধ করব, যারা আমাদের বাংলায়, কলকাতায় এবং বাংলার অন্য প্রান্তে যেসব শিক্ষকরা রয়েছেন, বা যেসব বাঙালি শিক্ষকরা সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে আছেন, তারা এই বইটা কিনুন। এই বইটাকে একটু আপনাদের ছাত্রদের দেখান, যাতে বাংলাও, যারা বাঙালি তারা যেন, ইংরেজিতে তো ওনারা কাজ করবেন, ইংরেজিতেই সব কিছু হবে, কেন ইংরেজিটাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বিজ্ঞানের এখন। ফ্রেঞ্চটা চেষ্টা করলেও সেটাকে আটকাতে পারেনি, কিন্তু বা জার্মানরাও পারেনি, কেউই পারেনি। ওটা ইংরেজি এখন বিজ্ঞানের ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ, তো ওটা তো থাকবেই। কিন্তু তার পাশে নিজের মাতৃভাষায় বিজ্ঞানটা চর্চা করার যে একটা আনন্দ আছে, সেই আনন্দটা আজকে আমি উপভোগ করতে পারছি। অশোকদার এই বইগুলোর জন্য আরও কিছু বই আমি বইমেলা থেকে কিনে এনেছিলাম আগের বছর। তখন থেকে মাথার মধ্যে ঘুরছিল যে কোথাও একটা আমার এই ইংরেজি চ্যানেলটার পাশেই একটা, যদি এরকম একটা চ্যানেল করা যায় তাহলে হয়তো খুব ভালো। তো এটা আমি বারবার আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো, এই বইটা কিনবেন যদি পারেন, এবং এটা পেলে হাতের কাছে পড়বেন, ছাড়বেন না। ধন্যবাদ। বাংলায় বিজ্ঞান চর্চা আমরা একসাথে করি, আসুন, আরও প্রোগ্রাম হবে এবং আমরা এটাতে আরও এগিয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন।